Uncommon Vlog Part 1. তো কাহিনীটা এখান থেকে শুরু হয়। আমি হারায় যাই একটা জঙ্গলে, আর ওই দিন ছিল চাঁদ রাত। তাইলে তো আরো মজা। তো এই কারণে আমারে পাঠানো হয় জঙ্গলে, মানে রান্না করার জন্য কিছু কাঠের ডালপালা লাগতো, আর ওইগুলা বলছে আমারে আনতে, কারণ চাঁদ রাতে সবার বাসায় অনেক রান্না ফান্না হয়। আর ভিডিওতে আমি আসছিলাম পুরা একা, আর আমি মোবাইলটা নিয়ে গেছিলাম তাতে বোরিং লাগলে একটু মোবাইল টিপতে পারি। কিন্তু দেখি যে আশেপাশে একটা পিঁপড়াও নেই। তখন আমার ভয় লাগা শুরু করে, আর আমি ভিডিও বানাতে লেগে যাই। মানে কেউ ছিল না, আমার সামনে কেউ ছিল না, পিছনে কেউ ছিল। তো যাই হোক, ভিডিওটা দেখা যাক। আর আমি আমার সবচেয়ে কমন জামাটা পরে গেছিলাম, কিন্তু আমি কোনো পয়রা থাকা গাছের ডালপালা পাই নাই, মানে পাগলের মধ্যে এদিক ওদিক খুঁজতেছি। তো এমন সময় আমার সামনে একটা বাড়ি পড়ে। তো বাড়িতে তেমন কোনো মানুষ টানুষ ছিল না, আর আমার সামনে পিছনে কেউ ছিল না, ঝোপের মধ্যেও কেউ ছিল না। কাঁঠাল দেখলাম, তারপর সামনে আগাইলাম, সামনে এগারো পরে বাড়িটা দেখলাম, সামনে একটা বিশাল গর্ত দেখলাম। ওটা দেখার পর আমার রিয়েকশনটা, মানে এত বড় গর্ত, আমি পড়লে আমার পা আটকে যেত। এমনি আমার সাথে কেউ ছিল না, তারপর আমি দৌড়ে দৌড়ে যেতে থাকি। আর আমার কাউরে নিয়ে যাওয়া উচিত ছিল, আমি একা একা যাই ভুল করছি অনেক বড়। ভিডিও আমি কিছুটা স্কিপ করি, আর সামনে দেখি একটা কবরস্থান। মানে এমন টাইমে কবরস্থানটাই আসা লাগে। তারপর আমি আবার ভিডিওটা শুরু করে দিই, আর তখনই দেখি একটা বিড়াল, সাদা বিড়াল। আর ভাগ্যটা ভালো ছিল, কারণ ওটা সাদা বিড়াল ছিল। কালো বিড়াল আসলে তো একেবারে হার্ট অ্যাটাক হয়ে যেই। আর কিছু দূর সামনে যাওয়ার পরে আমি একটা আজব একটা মেশিন দেখতে পাই। ওটা কিসের মেশিন আমি জানি না, কিন্তু আজব আজব দেখতে লাগে। পরে আমি 3 রাস্তার একটা মোড় দেখতে পাই, ডানেও একটা, সামনেও একটা, পিছনেও একটা। তো আমি সামনে যাওয়ার চিন্তা করে সামনে যাই না, কারণ সামনে কাটা ছিল, আর সাঁকর উপর দিয়ে পার হওয়া ছিল। এই কারণে আমি ভিক্ষা যাই ওই ডানেরটাতে। আমি অনেক দূর হাঁটি হাঁটি হাঁটি, আমি আর একটা হন্টেড টিনের বাসা দেখতে পাই। আর আমি সামনে যেতেই থাকি। ওটা দেখলে আমার ভয় লাগতে, আমি আবার একই রাস্তায় এসে পড়ছি। মানে কেমনে কি এমন মনে হইতেছে আমারই ভুল ছিল, আমি হয়তো একদিক দিয়ে ঘুরা একই জায়গায় এসে পড়ছি। কিন্তু এটা একটু ভয়েরই, যদি একদিক দিয়ে ঘুরে যদি আবার একই জায়গায় এসে পড়ি। আর সাঁকোর শব্দটাও খুব ভয়ঙ্কর ছিল, মানে মনে হয়েছিল এখনই ভেঙ্গে পড়ে যাবে। আর আমি কথা বলতে বলতে সাঁকো পার হয়ে গেছি।